হ্যালো সবাইকে, ট্রাভেলার অ্যান্ড বিশ্বাস ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ময়মনসিংহর নগর ঐতিহ্যবাহী স্থাপনার একটি আলেকজান্ডার ক্যাসেল। স্থায়ীভাবে এটা লোহার কুটির নামে পরিচিত। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে 1889 সালে প্রাসাদটি নির্মাণ করা হয়। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় 1787 সালের 1 মে। প্রাসাদটি নির্মাণ ব্যয় হয়েছিল 45,000 টাকা। প্রাসাদটি নির্মাণ করেছিলেন মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী। ওনার বিভিন্ন স্থাপনার মাঝে এই লোহার প্রাসাদটি হলো অন্যতম। আসলে কাগজে কলমে এই কুটিরটি সংরক্ষিত দেখালেও বাস্তবে জরাজীর্ণ। এর অবস্থা খুবই করুণ। এটি কোনোভাবেই সংরক্ষণ করার মতো নয়, করে রাখার মতো পরিস্থিতি নেই। তো আমি আশা করব, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই 150 বছর আগের তৈরি একটি স্থাপনা অবশ্যই সংরক্ষণ করার ব্যবস্থা করবেন। আর এটি যদি সংরক্ষণ করা হয়, হয়তো আরও 150-200 বছর এই স্থাপনা থাকবে একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসাবে। এটি মূলত ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রেই, ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। আপনারা যারা ময়মনসিংহ আসবেন অবশ্যই এই আলেকজান্ডার ক্যাসেলটি দেখবেন। এটা সম্পূর্ণ একটি লোহার তৈরি ভবন কুটির। এটি খুব সুন্দর একটা স্থাপনা। এটি বর্তমানে একটা সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি, টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসাবে এখানে একটা সাইনবোর্ড লাগানো হয়েছে। আসলে এটি কোনোভাবেই কাম্য নয়, যেহেতু এটা 150 বছর আগের একটি স্থাপনা। এটা অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত। বন্ধুগণ, ময়মনসিংহে অনেকগুলো স্থাপনা রয়েছে, এর মাঝে আলেকজান্ডার ক্যাসেল অন্যতম। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা যারাই ময়মনসিংহ আসবেন অবশ্যই এই নান্দনিক লোহার কুটিরটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আরও নতুন নতুন বিভিন্ন স্থাপনা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।